মৌসুমের শেষ এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়েছে বার্সেলোনা। রোমাঞ্চ ছড়ানো হাই ভোল্টেজ ম্যাচে ক্ষণে ক্ষণে পাল্টেছে দৃশ্যপট। শুরুতেই ২ গোলের লিড পায় লস ব্লাঙ্কোরা। বিরতিতে যাবার আগেই আবার স্কোর লাইন ৪-২ করে কাতালানরা। পরে এমবাপ্পে হ্যাট্রিক করলেও হয়নি কাজের কাজ। জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা। আর এ জয়ে শিরোপা থেকে হাত ছোঁয়া দূরত্বে রইল কাতালানরা। মৌসুমের শেষ এল ক্লাসিকো মাঠের লড়াই শুরুর আগেই উত্তেজনার পারদ আকাশ ছোঁয়া। দুই পরাশক্তির লড়াইয়ের শুরুটাও হলো রোমাঞ্চ ছড়িয়ে। ম্যাচের মাত্র ৫ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। ১৪ মিনিটে বার্সার অলিম্পিক স্টেডিয়াম স্তব্ধ করে আবারও এমবাপ্পের আঘাত। স্কোর লাইন ২-০। ম্যাচের দৃশ্যপট বদলে দিতে খুব বেশি সময় নেয়নি হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ১৯ মিনিটে রিয়ালের জালে বল পাঠিয়ে ব্যবধান কমান এরিক গার্সিয়া। ৩২ মিনিটে ইয়ামাল ম্যাজিক তার স্বভাবসুলভ কার্ভ শট খুঁজে নেয় রিয়ালের জাল। সমতায় ফেরে বার্সেলোনা। ইয়ামালের গোলের মাত্র ২ মিনিট পরেই রিয়ালের জাল কাঁপান রাফিনিয়া। আর তাতে লেখা হয় ইতিহাস। ১০৩ বছরে এই প্রথম ৩৪ মিনিটের মধ্যে এই দুই পরাশক্তির লড়াইয়ে দেখা মিলল ৫ গোলের। সবশেষ ১৯২২ সালে দেখা গিয়েছিল এমন ঘটনা। এরপর সমতা ফেরাতে মরিয়া রিয়াল পেনাল্টি পেলেও সেই পেনাল্টি বাতিল হয়ে যায় ভিএআর এর হস্তক্ষেপে। রিয়াল জালের দেখা না পেলেও বিরতিতে যাবার আগে নিজের দ্বিতীয় গোল করে স্কোর লাইন ৪-২ করেন রাফিনিয়া। বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া লস ব্লাঙ্কোরা ধার বাড়ায় আক্রমণে। আর তাতে ৭০ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করে ব্যবধান কমান কিলিয়ান এমবাপ্পে। বেশ কিছু সহজ সুযোগ হাতছাড়া হলেও যোগ করা অতিরিক্ত সময়ে রিয়ালের জাল কাঁপান ফেরমিন লোপেজ। তবে লম্বা সময় পর ভিএআর এর সাহায্যে হ্যান্ডবলের কারণে তা বাতিল করেন রেফারি। এরপরই বাজে শেষ বাঁশি। ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই হারে শিরোপার রেস থেকে অনেকটাই ছিটকে গেল রিয়াল মাদ্রিদ। আর লিগ শিরোপা থেকে হাত ছোঁয়া দূরত্বে থাকলো বার্সেলোনা। তৌহিদুল ইসলাম, জেবিসি নিউজ ডেস্ক।